আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। যারা দেশকে ভালোবাসেন, দেশের সার্বভৌমত্বকে যারা ভালোবাসেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যারা উদ্বেগ প্রকাশ করেছেন, তাদের জন্য এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ তত্ত্বাবধায়ক সরকারে একমত, রূপরেখা নিয়ে অভিমত। এখন রূপরেখা নিয়ে ভিন্ন মত থাকতেই পারে, তবে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একমত। এই বিষয়টি কেমন শুনলেন শিরোনামে, বিস্তারিত শুনতে যদি ইচ্ছুক হন একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনুন, তাহলে বুঝতে পারবেন। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও এই সরকারে রূপরেখা নিয়ে ঐক্যমত হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই কিভাবে করা হবে, সাবেক প্রধান বিচারপতি বা বিচারপতিদের প্রধান উপদেষ্টা করা হবে কি না, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কি না, এসব বিষয়গুলো নিয়ে অনেক মতপার্থক্য জানা গেছে। গতকালকেই ঐক্যমত কমিশনের আলোচনায় এসব মতপার্থক্য উঠে আসে। আগামী সপ্তাহে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিষয়ে দলগুলোর সঙ্গে আরও আলোচনা হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গতকাল ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্যায়ের বিষয়ভিত্তিক আলোচনার অষ্টম দিন। এদিন সংসদীয় আসনের সীমানা নির্ধারণ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে বলা হয়েছিল, আইনসভার মেয়াদ শেষ হওয়ার পর বা আইনসভা ভেঙে গেলে পরবর্তী নির্বাচিত সরকার শপথ না নেওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার থাকবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে সর্বোচ্চ 90 দিন। প্রধান উপদেষ্টা সহ সর্বোচ্চ 15 জন সদস্য নিয়ে কাজ করবে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা নিয়োগ করবে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও আইনসভা। এই তিন অঙ্গের সমন্বয়ে গঠিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি। তবে ঐক্যমত কমিশনের সঙ্গে দলগুলোর দ্বিতীয় পর্যায়ে আলোচনার পরিপ্রেক্ষিতে এনসিসি গঠনের প্রস্তাব থেকে সরে আসে কমিশন। এর বদলে তারা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব করে। এনসিসি না থাকায় সংবিধান সংস্কার কমিশন তত্ত্বাবধায়ক সরকারের যে রূপরেখা প্রস্তাব করেছিল তা আমরা আলোচনায় রাখিনি, অর্থাৎ তা আর আলোচনায় রাখা হয়নি। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করা হয়েছিল, সেই রূপরেখা গতকালের আলোচনায় তথ্য হিসেবে উপস্থাপন করা হয়। এছাড়া প্রথম পর্বে আলোচনার মাধ্যমে আসা একটি এবং নাগরিক সমাজের দেওয়া একটি প্রস্তাব বিবেচনার জন্য তোলা হয়। তবে দলগুলোর আলোচনা ছিল মূলত আগে সংবিধানের যে রূপরেখা ছিল সেটি নিয়ে। আপনারা বুঝতে পেরেছেন কি না আমি বলতে পারছি না, কারণ বিষয়টি একটু জটিল। নির্বাচনের শেষে, অর্থাৎ একটা সরকারের মেয়াদকাল শেষ হওয়ার পরে পরবর্তী নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হচ্ছে। এই তত্ত্বাবধায়ক সরকারের আলোচনার বিষয়টি ছিল কে হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। তাদের মেয়াদকাল হবে 90 দিন। এখন বিচার বিভাগের অবসরপ্রাপ্তদেরকে প্রধান উপদেষ্টা হিসেবে বা আরও কোনো জায়গা থেকে এরকম তত্ত্বাবধায়ক সরকার নেওয়া যেতে পারে কিনা এই বিষয়ে আলোচনা হচ্ছে। এখানে সবারই মতামত সংগ্রহ বা গ্রহণ করা হচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা আপনাদের মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন আসলে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার বিষয়ে আপনাদের মত কী। আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। নিউজটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করলে পরবর্তী নিউজ সবার আগে পেয়ে যাবেন। বিশেষ করে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখলে চ্যানেলটি পরবর্তী নিউজটা সবার আগে পাবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।